বাড়ি এলাম আর সোনা আমাকে এতগুলো গিফট দিয়েছে, আমার জন্মদিন প্লাস ওয়েলকাম গিফট। তো থ্যাংক ইউ সো মাচ। আমি সোনার জন্য কোনো গিফট আনিনি, একটা গিফটই এনেছি এখন। গিফট না, ওটা জাস্ট এমনি, সেটা হলো ওর জন্মদিনের জন্য। ওর জন্য আমি এখন একটা চকলেট নিয়েছি। থ্যাংক ইউ। তারপর আমার সারপ্রাইজ পাওয়া তো শেষই হচ্ছিল না। তারপর আরেকটা বোন একটা কেক নিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছিলো। আমার এত ভালো লাগছিল আর ভীষণ লজ্জাও করছিল। আমি লিটারেলি রেডি হতে গেছিলাম একটু শপিংয়ে বেরোবো বলে, আর সেই সময় এসে এরকম ঘর অন্ধকার করে ওরা দাঁড়িয়েছিল। আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম। তারপর খুলে দেখি যে দুজন মিলে রয়েছে, কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার খুব 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 ভালো লেগেছিলো। থ্যাংক ইউ সো মাচ। তারপর কেক টেক কেটে একটু খেয়ে তারপর একটু গল্প করে আমরা একটু বেরিয়েছিলাম শপিংয়ে। কাছাকাছি গেছিলাম আর একটা নতুন স্ন্যাক্সের দোকান খুলেছিল এসব ফ্রায়েড আইটেমের। তো ওখানে নিয়ে গেছিলো সোনা আমাদের। তো সেখানে আমরা ট্রাই করেছিলাম ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া আর একটা এগ রোল। আমার অতটা খুব ভালো লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। দাম মোটামুটি কমই ছিল, তাই জন্য দাম অনুযায়ী ঠিকই ছিল খাবারগুলো। আর এটা ছিল নেক্সট মর্নিং। তো এখানে সকালবেলা আমি একটু রং কিনে নিয়ে এসেছি দেওয়ালে করার জন্য, কারণ দুদিন পরেই সরস্বতী পুজো। তো আমি ডিসাইড করেছি যে এই জায়গাটাতে পুজো করবো এবারে। তো আজকে প্রায় 7-8 মাস পর আমরা যাচ্ছি কোথায়, নিউ মার্কেট শপিংয়ে। এই রোদের মধ্যে, এত রোদের মধ্যে ইনি মাফলার পরেছে কারণ জ্বর। আর কালকেই সরস্বতী পুজো, তো কিছু কেনাকাটা করার রয়েছে। আর সামনে আমরা একটা ট্রিপে যাচ্ছি, তো তার জন্যই মেনলি আমাদের শপিং করতে হবে। অনেক লেট হয়ে গেছে, তাও যাচ্ছি, জানি না কি পাবো ওখানে, দেখা যাক। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতেই যে আমরা একটা স্পেশাল কারণের জন্য এখন বাড়ি যাচ্ছি। সেই স্পেশাল কারণটা হচ্ছে এটাই যে আমরা একটা ট্রিপে যাচ্ছি, খুবই স্পেশাল জায়গা। তো তাই জন্য এখন শপিংয়ে যেতে হবে, উইন্টারের অনেক কিছু কিনতে হবে। তো আজকে আমরা যাচ্ছিলাম নিউ মার্কেট। গিয়ে দেখলাম তখনও অনেক ট্রেঞ্চ কোটের কালেকশন রয়েছে, কিন্তু খুব একটা বেশি পছন্দ হচ্ছে না। যা যা কালেকশন রয়েছে খুবই বেছে বুঝে নিতে হচ্ছে। তার মধ্যে থেকে আমরা একটা পছন্দ করে নিয়েছিলাম। তারপর নিউ মার্কেটের সবথেকে ফেমাস দোকান ইমরান খান, ওখান থেকেও আমরা কিছু শপিং করেছিলাম। আর তারপর খেয়ে নিয়েছিলাম গরম গরম পকোড়া। অনেক 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 শপিং করে নিয়েছি। শোনা একটু দেখা, এই যে ব্যাগগুলো একদম ডিটেলসে তো ভিডিও করতে পারছি না, কারণ এখানে প্রচুর ভিড়ও রয়েছে। নিউ মার্কেটে তো সবসময় ভিড় হয়। আর অনেক কিছু কিনেছি, এগুলো যখন ট্রিপে যাবো তখন তো দেখাবো তোমাদেরকে। তো এখন আর আলাদা করে দেখাচ্ছি না, এখন একটু পকোড়া খাচ্ছি, গরম গরম খাচ্ছি, দারুণ লাগছে। তারপরে ভিডিওটা শুরু করেছি আমি একদম সরস্বতী পুজোর সকালে। স্নান ধান করে রেডি হয়ে আলপনা দিতে বসে গেছি, যেটা আমার মেন কাজ থাকে। তো একটুখানি ব্যাকগ্রাউন্ডটাও একটু সাজিয়ে নিয়েছি। আর এই যে আলপনা দিচ্ছি, যা মনে আসছে দিচ্ছিলাম, কোনো কিছু ডিজাইন দেখে দিচ্ছিলাম না, খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। কিন্তু পুরোহিত মশাই এত দেরি করে এসছে যে অনেক দেরি হয়ে গেছিলো আসতে। পেটে যে ইঁদুরগুলো ঘোরাফেরা করছিলো, চুচুগুলো ঘোরাফেরা করছিলো, সবাই মরেও গেছিলো না খেতে পেয়ে। তো এই যে এরকম কিছুটা সাজিয়েছিলাম, দাঁড়াও তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে খুবই হালকার মধ্যে সাজিয়েছিলাম। আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নিউ মার্কেট থেকে কিনেছিলাম। সরস্বতী পুজো মেটার পর দুদিন পর আমরা আজকে যাচ্ছি ফাইনালি আবার আমাদের লাস্ট শপিং। গড়িয়াহাট মার্কেটে পৌঁছে গেছি, আর মার্কেটটা পুরো খালি, কারণ সরস্বতী পুজো চলে গেছে, প্লাস শীতও চলে গেছে, তাই না? অনেকই খালি, অনেক খালি। কিন্তু নিউ মার্কেটটা কখনোই খালি থাকে না, তাই নিউ মার্কেটে ভালোই ভিড় ছিল। আচ্ছা, আমার না অনেক দিন ধরে একটা মানে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন আছে, বুঝলি? সেটা হলো যে আমি দেখতাম সবাইকে, যারা বোন, তারা সেম জামা কাপড় পরতো, ঠিক আছে, মানে ম্যাচিং। তো আমারও সেই একটা ইচ্ছা আছে মনের মধ্যে, একটা সুপ্ত ইচ্ছা, সেটা আমি আজকে পূরণ করতে চাই। যে প্রথমে তো সোনা আগে কুর্তি টুর্তি পরতো না, তো এখন যে শর্ট কুর্তিগুলো বেরিয়েছে, গড়িয়াহাটে তো ব্যাপক কালেকশন শর্ট কুর্তি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার সেই ইচ্ছেটা একমাত্র সোনাই পূরণ করতে পারবে। তুই কি করতে চাস? ইচ্ছা পূরণ হবে ওই ইচ্ছাটা। তাহলে আজকে একটা দুজন মিলে একদম সেম একটা শর্ট কুর্তি কিনবো,
এবং সেটাকে একদম সুন্দরভাবে ঝুমকো টুমকো পরে জিন্সের সাথে এরকম একটা স্টাইল করবো, ঠিক আছে? নিয়ে না দিয়ে দিই, তোমরা এখন একটু চা খেতে যাও। এই বড়টা তোর, হ্যাঁ বড়টা তোর। খুব ভালো হয়েছে চাটা। চায়ের পর পালা আসলো মিষ্টি খাওয়ার। আর মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, স্পেশালি শীতকালের এই গুড়ের রসগোল্লাটা তো খুবই ভালো লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছিলাম, ছোট্টখাট্টো ছিল মিষ্টি দোকানটা, কিন্তু মিষ্টির কোয়ালিটি আর টেস্ট এত ভালো ছিল যে আমরা একবার খেয়ে আরও একবার করে নিয়েছিলাম। 2-3টে রসগোল্লা আমরা খেয়ে নিয়েছি। তো দেখো সোনার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে দারুণ খেতে মিষ্টিগুলো। নামটা ঠিক ভুলে গেছি, মনে নেই আমার, এখন নেওয়াও হয়নি তেমনভাবে। বাট দোকানটা খুব ছোটোর মধ্যে ছিল, আর আই থিঙ্ক মৌচাক বা সামথিং কিছু একটা নাম ছিল। তো তোমরা গড়িয়াহাটে এটা দেখতে পেলে ট্রাই করতে পারো, এখান থেকে মিষ্টি খুবই ভালো ছিল খেতে। এই দিন আমরা দুজন শপিং করতে বেরিয়ে এত খেয়েছি যে মনে হচ্ছিলো ফুড ব্লগ করতেই বেরিয়েছি। তো যাই হোক, তারপর আমরা নেক্সট খেয়েছিলাম ফিশ ফ্রাই, আর একটা ডিমের ডেভিল ছিল আই থিঙ্ক ওটা। আর একটা দোকান থেকে খেয়েছিলাম যেটা প্রথমবার দেখেছিলাম, হয়তো নিউ ওপেনিং হয়েছে ওটা, তো খুবই ভালো ছিল, ছোট্ট একটা দোকান ছিল। তারপর আমরা এই যে খেয়েছিলাম বেদুইনের এগ রোল, কিন্তু আমার অনেস্টলি একদমই ভালো লাগেনি। এই দোকানে প্রচুর ভিড় হয়, যখনই গড়িয়াহাটে শপিংয়ে গেছি দেখেছি এখানে প্রচুর ভিড়, বাট ভালো লাগেনি। তারপর এখান থেকেই খাওয়া দাওয়া করে শপিং করে সব শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি ফাইনালি। খুব ক্লান্ত হয়ে গেছিলাম, প্লাস সোনার শরীর তো অলরেডি খারাপ ছিলই একটু। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। বাই।